আজকের গল্প ট্রেনের শেষ যাত্রী। একটি ছোট্ট গ্রাম যার নাম চাঁদপুরা। রাত হলেই গ্রামটি ঢেকে যায় ঘন কুয়াশায়। এই গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি পুরনো রেলপথ। বলা হয় এই রেলপথে একটি ট্রেন চলে যেটি বহু বছর আগে দুর্ঘটনার শিকার হয়েছিল। স্থানীয়রা এই ট্রেনটিকে শেষ যাত্রার ট্রেন নামে ডাকে। কথিত আছে প্রতি পূর্ণিমার রাতে রাত 12টার দিকে ট্রেনটি আসে। যাত্রীরা কেউ ট্রেনের শব্দ শোনে, কেউ বা দেখে ট্রেনটিকে, কিন্তু তারপর আর কাউকে জীবিত দেখা যায় না। একদিন এক তরুণ সাংবাদিক অর্ণব এই গল্পের সত্যতা যাচাই করতে চাঁদপুরা আসে। সে স্থির করেছিল যে রাত 12টায় রেলপথের পাশ থেকে সে ট্রেনের অপেক্ষা করবে। গ্রামের লোকেরা অনেকবার তাকে সাবধান করেছিল, কিন্তু অর্ণবের কৌতূহল তাকে থামাতে পারেনি। রাতের অন্ধকারে হ্যারিকেন হাতে নিয়ে অর্ণব রেলপথের পাশে দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কুয়াশার সঙ্গে বাতাসের শীষ শোনা যায়। হঠাৎ দূর থেকে একটি শীষের শব্দ শোনা গেল। অর্ণব চমকে উঠল। শব্দটি ক্রমশ স্পষ্ট হচ্ছিল। দূর থেকে একটি আলো দেখা গেল। অর্ণব ভাবল এটি হয়তো কোনো লোকাল ট্রেন। কিন্তু যতই ট্রেনটি কাছে আসতে লাগলো, অর্ণবের মনে ভয়ের স্রোত বইতে লাগলো। ট্রেনের কামরাগুলি পুরনো এবং ধ্বংসপ্রাপ্ত। জানলার কাঁচগুলো ভাঙা, আর ভেতরে বসে থাকা যাত্রীদের চেহারা ছিল যেন মোমের তৈরি। ট্রেনটি থামলো অর্ণবের সামনে। একটি দরজা খোলা ছিল, আর ভেতর থেকে কেউ একজন হাত বাড়িয়ে তাকে ডাকছিল। ভয়ের সঙ্গে কৌতূহল মেশানো অর্ণব কিছুক্ষণ দ্বিধায় থাকলো, কিন্তু হঠাৎ যেন এক অদ্ভুত শক্তি তাকে টেনে নিয়ে গেল। ভেতরে প্রবেশ করার পর অর্ণব দেখল ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা কেউ কথা বলছে না। তাদের চোখ দুটো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ট্রেনটি আবার চলতে শুরু করলো। হঠাৎ অর্ণবের পাশে বসা এক বৃদ্ধ ফিসফিস করে বলল, তুমি এখানে কি করছো? এটি জীবিত মানুষের জায়গা নয়, তুমি আর ফিরে যেতে পারবে না। অর্ণব আতঙ্কিত হয়ে উঠল। সে দরজার দিকে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু দরজাগুলো তালা বন্ধ ছিল। চারপাশে ঘন কুয়াশার মতো কিছুর ভেতরে ট্রেনটি ঢুকে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা রেলপথের ধারে অর্ণবের হ্যারিকেনটা পড়ে থাকতে দেখল, কিন্তু অর্ণবের কোনো চিহ্ন পাওয়া গেল না। গ্রামের বয়স্করা জানায়, যারা একবার শেষ যাত্রার ট্রেন চড়ে তারা আর কখনো ফিরে আসে না। অর্ণবের কাহিনী আরও একবার প্রমাণ করল, এই ট্রেন কেবল তাদের জন্য যারা আর পৃথিবীতে ফিরতে চায় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।